আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণা ফুড ফিউশন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপিটা হলো কাপকেক। চলুন দেখে নেওয়া যাক কিভাবে অনায়াসেই আমরা কাপকেক তৈরি করতে পারি। আমি গত যে পিঙ্ক কেকটা তৈরি করেছিলাম আপনারা নিশ্চয়ই দেখেছেন, সেটা থেকে একটা স্লাইস সরিয়ে রেখেছিলাম। সেই একটা স্লাইস অংশ দিয়েই আমি আপনাদের আজকে দুইটি কাপকেক তৈরি করে দেখাবো। সেই স্লাইস অংশটি এভাবে কেটে নিয়েছি, নিয়ে নিলাম ওয়ান টাইম একটা গ্লাস। আর এরকম একটা আমি এটা স্প্রের একটা ঢাকনা নিয়েছিলাম, এটা দিয়ে কেটে নিয়েছি। আপনারা চাইলে যদি কুকি কাটার থাকে সেটা দিয়ে কেটে নিতে পারেন। এই যে একটা অংশ আমি নিচে দিয়ে দিলাম। এখন এর উপরে সুন্দর করে একটা নজলে কিছুটা ফ্রস্টিং ক্রিম উঠিয়ে এভাবে ডেকোরেশন করে দিলাম। এরপর আরেকটা স্লাইস দিয়ে দিচ্ছি। দেখুন একটা লেয়ার তৈরি হয়েছে, আর সেটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়। এরপর আবারও উপরে এক লেয়ার দিয়ে দিলাম ফ্রস্টিং ক্রিম। এভাবে আরও একটা কেকের স্লাইস উপরে দিয়ে দিচ্ছি। যদি জন্মদিনের অনুষ্ঠানে কাপকেকগুলো থাকে তাহলে অনেক ভালো হয়। জন্মদিনের মূল আকর্ষণই কিন্তু বাচ্চারা, আর তাদের হাতে হাতে যদি একটা করে কাপকেক দেওয়া যায় তাহলে কিন্তু অনেক খুশি হয়ে যাবে। আমি এভাবে আবারও দুইটি স্লাইস কেক দিয়ে তার উপরে ফ্রস্টিং করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার একটা কাপকেক রেডি। উপরে কিছুটা সুইট বল দিয়ে দিলাম, এতে দেখতে অনেক সুন্দর লাগবে। দেখুন আমার কাপকেক কিন্তু রেডি। এভাবে আপনার অনায়াসেই বাসায় কাপকেক তৈরি করতে পারেন। এবারে আমি যে অংশগুলো বেঁচে ছিল কেকের সেটা ব্লেন্ড করে নিয়েছি। এই ব্লেন্ড করা অংশ দিয়ে আরেকটা কাপকেক তৈরি করে দেখাবো। এটাও কিন্তু খুব মজা লাগে। কিছুটা অংশ এভাবে সমান করে দিয়ে পাইপিং ব্যাগে আমি অন্য কালার একটা ফ্রস্টিং করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম ডেকোরেশন করে। আর কিছুটা দিয়ে দিচ্ছি চকলেট কেকের ব্লেন্ড করা অংশ। এতে দেখতে কাপকেকটা অনেক দারুণ লাগবে। এভাবে দিয়ে সমান করে দিয়ে ফ্রস্টিং ক্রিম উপরে ডেকোরেশন করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন লেয়ার হয়েছে কেমন, আর কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। এভাবে আমি প্রত্যেকটা লেয়ারে চকলেট কেক দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি, উপরে কিছুটা ফ্রস্টিং দিয়ে। এভাবে চাইলেও আপনারা সুন্দর করে কাপকেক তৈরি করতে পারেন, আর বাচ্চাদের দিয়ে তাদের খুশি করতে পারেন। উপরে দিয়ে দিলাম স্পঞ্জ কেকের ব্লেন্ড করা অংশ, আর দিয়ে দিয়ে এভাবে সমান করে দিলাম। এরপর এর উপরেও সুন্দর করে দুই কালার দিয়ে আমি ডেকোরেশন করে নেব। দেখতে পাচ্ছেন আমার এই কাপকেকটাও একদম রেডি। কিছুটা সুইট বল দিয়ে দিলাম। এই তো আমার দুই কাপটাই রেডি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ডেলিশিয়াস আর গুড লুকিং। আপনারা চাইলে এভাবেই কাপকেক তৈরি করতে পারেন বাসায়। তাহলে আজ আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি, আবার কোনো মজাদার রেসিপি নিয়ে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।